আজকে আমি কথা বলবো হচ্ছে দরদ মুভি নিয়ে। খুব রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন দরদ মুভির বেশ কয়েকটা ছবি থেকে শুরু করে, গানের সিন থেকে শুরু করে, শুটিং এর সেট থেকে শুরু করে সবকিছু কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। এবং খুব রিসেন্টলি হচ্ছে অনন্য মামুন ভাই আপনার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে দেখা যাচ্ছে তাকে বেশি বেশি এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা একটা জিনিস হচ্ছে কি ধারণা পেতে পারি, আমরা একটা জিনিস নির্ধারণ করতে পারি, সেটা হচ্ছে খুব দ্রুত দরদ আসতেছে আমাদের মাঝে। এই দরদ মুভি নিয়ে যত কন্ট্রোভার্সি, দরদ মুভির ডিরেক্টর নিয়ে যত কন্ট্রোভার্সি, দরদ মুভির সবকিছু নিয়ে যত কন্ট্রোভার্সি, বাট এই দরদ মুভিটা নিয়ে সবার একটা অনেক অনেক আগ্রহ আছে। বিকজ এই মুভিটাতে হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান যেসব ক্যারেক্টার গুলো প্লে করছে, অসাধারণ কিন্তু ক্যারেক্টার গুলো, আপনি দুলু মিয়া থেকে শুরু করে আরো বাকি যারা আছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু কি আউটস্ট্যান্ডিং কি পারফর্মস করছে। ওই পারফরমেন্সের ভিত্তিতে আপনার দর্শকরা কি এই যে আপনার টিজারটা আসছে, এই টিজারটাকে কি অনেক বেশি হচ্ছে কি প্রাধান্য দিছে। এরপর দরদ মুভির আরেকটা বিষয় নিয়ে যেটা কন্ট্রোভার্সি চলছিল ইতিমধ্যে, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আপনার একজন হচ্ছে অভিনেত্রীর টাকা নিয়ে হচ্ছে খুব বেশি কন্ট্রোভার্সি চলছিল। সবকিছু মিলিয়ে হচ্ছে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে দরদ আস্তে আস্তে খুব শীঘ্রই আপনারা সবাই রেডি থাকেন। এবং এই দরদের মাধ্যমে যাতে আমাদের দেশের যে আপনার কোটা আন্দোলন থেকে শুরু করে, বন্যা থেকে শুরু করে আরো বিভিন্ন যেই বিপর্যস্ত সময়গুলো আমাদের গেছে, এই যে এই সব সময়গুলো যাতে আমরা কি কাটিয়ে আবার সবাই যাতে একটা কি নতুন একটা বিনোদনের জায়গায় যাতে সবাই প্রবেশ করতে পারে, এটাই হচ্ছে সবার চাওয়া। খুব রিসেন্টলি একটা খবর শুনতে পাইছি, সেটা হচ্ছে এফডিসি থেকে নাকি বাংলাদেশের যত হল মালিকরা আছে বেশিরভাগ হল মালিকদের নাকি কল করা হয়েছিল, বিকজ খুব দ্রুত যেহেতু আপনার দরদ মুক্তি পাবে সেজন্য হচ্ছে কোনো যদি সমস্যা থাকে ওই সমস্যাগুলো সমাধান করে নিই।